এগৰাকী ধুবুৰীৰ প্ৰাক্তন বিধায়ক ৰছুল হক তেখেতে মন্তব্য কৰিছে, যদি আমি অসমত আৰু ভাৰতবৰ্ষত শান্তিত বসবাস কৰিব বিচাৰোঁ তেন্তে বিজেপি চৰকাৰক অসম আৰু ভাৰতবৰ্ষৰ পৰা বিদায় দিব লাগিব। বিজেপি চৰকাৰে কেৱল মাইনৰিটি লোকক অত্যাচাৰ কৰি থকা নাই, হিন্দু সম্প্ৰদায়ৰ লোকৰ ওপৰতো অত্যাচাৰ কৰি আছে। এখন শাসকীয় বিজেপি চৰকাৰে কাকো ৰেহাই নিদিয়ে। বিলাসীপাৰা যোগীনাথ ৰাজবংশী সম্প্ৰদায়ৰ লোকৰ নাম ভোটাৰ তালিকাৰ পৰাও কৰ্তন কৰিছে। প্ৰাক্তন বিধায়ক ৰছুল হকে লগতে উল্লেখ কৰিছে যে আপোনালোকে মোৰ লগত হাত দিয়ক, কোনো হিন্দু মুছলমান নাথাকে, আমি সকলো একত্ৰিত হৈ শান্তিত বসবাস কৰিব পাৰিম। আগন্তুক বিধানসভা নিৰ্বাচনৰ যোগ্য ব্যক্তিক আপোনালোকে বাছনি কৰি বিধানসভাৰ মজিয়ালৈ পঠাই দিব, যি ব্যক্তিয়ে আপোনালোকৰ সকলো সমস্যা সমাধান কৰিব পাৰে, আনহাতে সকলো জাতি জনগোষ্ঠীৰ মিলাপ্ৰীতি আগবঢ়াই যাব লাগিব। AIDF কংগ্ৰেছ নহয় বা আন ৰাজনৈতিক দল নহয়। আমি সজাগ হ'ব লাগিব যাতে বিজেপিয়ে আকৌ অসমত গাদীত বহিব নোৱাৰে। অসমৰ পৰা বিজেপিক বিদায় দিব লাগিব বুলি মন্তব্য কৰে আগন্তুক 2026 চনৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ দলৰ ধুবুৰী বিধানসভা সমষ্টিৰ আশাবাদী প্ৰাৰ্থী ৰছুল হক বাহাদুৰে। আমাৰ হাতত ৰছুল হক বাহাদুৰৰ মন্তব্য আছে, আমি সেই মন্তব্য শুনাই লৈছোঁ। যদি আমরা শান্তিতে থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, তাহলে আসাম থেকে ভারতবর্ষ থেকে বিজেপিকে বিদায় দিতে হবে। এমন না খালি মুসলমানের উপর অত্যাচার করতেছে, মিয়াম বারে মুসলমানকে অত্যাচার করতেছে, হিন্দুকে অত্যাচার করতেছে। আজকে ভোটার লিস্টে দেখেন বিলাসীপাড়ায় আমাদের রাজবংশী ভাই যুগী ভাইদের নাম বাদ পড়ছে। তার মানে এই সরকার হিন্দুকেও ছাড়বে না। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করি যে বহুত কিছু আছে, এটা মতলব না আমি বারবার বলতেছি যে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যোগ্য প্রার্থী যে আমাদেরকে শান্তিতে রাখতে পারবে, যে আমাদেরকে নিরাপদ রাখতে পারবে, নিরাপত্তা দিতে পারবে, সেই যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের জিপি হোক সমষ্টি হোক, এনি ওয়ান জিপি অ্যান্ড সমষ্টি, আমাকে যে কোনো টাইমে আপনারা ডাকবেন। আমি কোনো দলের হয়ে যাব না, কোনো রাজনৈতিক কথা এই ধরনের বলবো না যে অমুকে ভোট দেন, অমুকে খারাপ, অমুকে ভাল। 26-এ কি হতে পারে, 26-এর পরে কি হতে পারে, আমাদের লোকের উপরে অন্যায় অত্যাচার, আমাদের মুসলমান মিয়ার উপরে, আমাদের মিয়া মুসলমানদের উপরে, আমাদের সাধারণ লোকের উপরে, আমাদের শ্রমিকদের উপরে, আমাদের গরিব লোকের উপরে কি অত্যাচার হতে পারে, সেই সব কথা নিয়ে আপনাদেরকে আমি হুঁশিয়ার বাণী দিতে আসবো। হুঁশিয়ার বাণী যে আমরা এই গণতান্ত্রিক দেশের নাগরিক, আমরা এই ভারতবর্ষের নাগরিক, আমরা এই আসামের নাগরিক, আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি, আমাদের কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি, ছেলে মেয়েদেরকে কিভাবে নিরাপদ থাকতে পারি, কিভাবে আমরা হিন্দু মুসলমান এক হয়ে থাকতে পারি, সেই সব কথা বলার জন্য আপনাদের জিপি, আপনাদের সমষ্টিতে আসব। আপনারা যদি প্রয়োজন মনে করেন যে এই কথাগুলো আমাদের প্রয়োজন আছে, দরকার আছে, শোনার প্রয়োজন আছে, তাহলে বন্ধুগণ আমাকে ডাকবেন। আমি আপনাদেরকে একটাই অনুরোধ করি, আমার হাতকে শক্তিশালী করেন, আমার সাথ দেন। এই যে হিন্দু মুসলমান করতে চিফ মিনিস্টার, বিজেপি, বজরং দল, RSS, ইনশাল্লাহ কথা দিলাম না হিন্দু মুসলমান থাকবে না। আমরা ইজ্জত সহকারে থাকতে পারি। এর প্রতিবাদ করার জন্য যতই কিছু করতে লাগে ইনশাআল্লাহ আমি করব। আপনাদেরকে কথা দিলাম, আপনারা সাথ দেন, আমাকে শক্তিশালী করেন। আমি এদেরকে কিভাবে ব্যবস্থা নিতে লাগে, মুখ বন্ধ করতে লাগে, ইনশাআল্লাহ আমি প্রতিবাদ করব। আপনারা সাথ দেন, শক্তিশালী করেন হাতকে। 26-এর পর আমাদের উপরে এই সরকার যদি আবার আসে, এই নাগপুরের এই RSS অক্সিজেন সরকার, বিজেপি সরকার, শান্তিতে কেউ থাকতে পারবো না। বিশেষ করে আমরা মুসলমান, আমরা মিয়া মুসলমান শান্তিতে আসামে
আমরা থাকতে পারবো না। আমরা গোলাম হয়ে থাকতে হবে, নির্যাতন হয়ে থাকতে হবে, নির্যাতন হয়ে থাকতে হবে। আজকে গণতান্ত্রিক দেশেই আমরা নাগরিক। এই দেশকে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই আমরা স্বাধীন করছি। আজকে 26 জানুয়ারি আপনারা চিন্তা করেন, ধুবড়িতে মিনিস্টার জানে, ফ্ল্যাগ হোস্টিংয়ে ব্লেসিপাড়া জানে, মানকের চরে জানে, গোয়ালপাড়া জানে, বরপেটা যায় নাই। বোঝার কিছু আছে? আরো কিছু বুঝতে চান, আরো কিছু শুনতে চান, তাহলে আপনাদের জিপিতে যাব, আপনাদের সমষ্টিতে যাব। এদের যত গোপনীয় কথা আছে আমি আপনাদের সামনে ফাঁস করব, যে এরা ষড়যন্ত্র কি চায়। আরএসএস, এই আরএসএস ভারতবর্ষের হিন্দু মুসলমানকে শান্তিতে থাকতে দিবে না, শান্তিতে থাকতে দিবে না আরএসএস। আরএসএস জন্ম হয়েছে যে ভারতকে আমরা জলায় রাখবো। ভারতের নাগরিক, চাই হিন্দু হোক মুসলমান হোক, শান্তিতে থাকতে পারবে না। তাই এরা বিজেপিকে অক্সিজেন দেয়, বিজেপিকে অক্সিজেন দেয়। বিজেপি নিজের কোনো নীতি নাই, বিজেপি নিজের কোনো নীতি নাই। এরা কিছুই না, এরা আরএসএস এর উপরেই এরা চলে। তাই বন্ধুগণ, আপনাদেরকে আমি অনুরোধ করি যে ভোটের জন্য বাহাদুরকে ভোট দিয়ে এই জন্য আসবো না। আমি আপনাদেরকে কিছু সমস্যা সম্পর্কে 26-এর পরে আমাদের কি হতে পারে আর কি হবে যদি এই সরকারকে আমরা না সরাই। আমরা ইউডিএফ বিজেপি আমরা কাজিয়া করে লাভ নাই। আমরা ইউডিএফে আক্রমণ করে কংগ্রেসকে, কংগ্রেসকে আক্রমণ করে ইউডিএফকে। আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে হিন্দু মুসলমান সব জাতি ধর্মের লোক, যে আসাম থেকে বিজেপিকে আমরা বিদায় দিতে হবে 26-এ। আমরা ভাই ভাই, চাই হিন্দু হই চাই মুসলমান হই। এই বিজেপি সরকার হিন্দু মুসলমান করতেছে, এই বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা করতেছে। এই বিজেপি সরকারকে আমাদের বিদায় দিতে হবে। এই বিজেপি সরকার আর কত কিছু করতেছে আপনারা সবাই জানেন। এই সব কথা নিয়ে আপনাদের সামনে আমি আসব। তাই আপনাদেরকে অনুরোধ করি, আমাকে ফোন করে আপনাদের জিপিতে আপনারা ডাকবেন। আমি ভয় কর্ণওয়ালা লোক না, সব কথা আমি বলবো। আমি ভয় কর্ণওয়ালা লোক না। ইনশাআল্লাহ আপনারা সাথ দেন, আমার হাতকে শক্তিশালী করেন। এই যে অত্যাচার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কিভাবে প্রতিবাদ করতে লাগে, আর প্রতিবাদ করার জন্য যত কিছু দরকার, যত কিছু করতে লাগে, ইনশাআল্লাহ আমি করে দেখাই দেব। ধন্যবাদ, খোদা হাফেজ। গৌৰীপুৰৰ পৰা চাহাবুদ্দিন মোল্লাৰ ৰিপৰ্ট, অমৃত নিউজ 24/7।